হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা দেখেন, আমার ছেলে আজকে হাঁস খামারে আসছে আমার সঙ্গে। তো দেখেন হাঁসগুলো ছাড়লো। তো এটা হলো আমার ছোটো ছেলে আর ওইটা হলো আমার বড়ো ছেলে। তা ওরা হাঁসগুলো হলো ছাড়লো, হাঁসগুলো ছাড়ুক। বাবা দাঁড়াও, তক্তা থুয়ে দাও। হ্যাঁ চল, থাকুক। তুমি দাবড় করে বের করে দাও, দাবড় দিয়ে করে বের করে দাও, আস্তে আস্তে বের করে দাও। তো দেখেন হাঁসগুলো সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো আমার ছেলে ছোটোটা যার জন্য কিন্তু খুবই ব্যস্ত, তো ভিডিওর ইন্ট্রোটা আজকে ভালোভাবে দিতে পারলাম না। তো মূলত দেখেন আমি বলছি যে আমার এখানে খুবই এখন চাপ। দেখেন ধান এখানে ছিল, সব যেখানে ধান ছিল দেখেন ধানগুলো সব কিন্তু কাটা, আমার ধান কাটা রয়েছে। তো দেখেন সব খাবার খাচ্ছে। চলেন আমি এখন ডিমের পার্সেন্টেজ দেখি, ডিম উঠাইতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি আজকে শেয়ার করার চেষ্টা করব। তো মূলত হাঁসের কৃমি আক্রান্ত হলে হাঁস কী করবেন, হাঁসের কৃমিতে যদি কি দেখে বুঝবেন যে কৃমিতে আক্রান্ত হয়েছে আপনার হাঁসের কৃমির লক্ষণগুলো কি কি। যারা আসলে নতুন কিংবা পুরাতন যাই হোক, কিন্তু কৃমি সম্পর্কে এখনও কিন্তু তাদের প্রপার ধারণা কিন্তু হয় নাই। অনেক লোকের আছে কিন্তু অনেক লোকেরই নাই। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই, যদি আমার চ্যানেল দ্বারা আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর আমি প্রতিনিয়ত আপনাদের পরামর্শের ভিতর দিয়ে রাখার চেষ্টা করবো, যাতে আপনারা হাঁস খামারে লাভবান হতে পারেন, কোনো লসের শিকার আপনারা যদি না হন। তো মূলত যদি কৃমিতে হাঁস আপনার আক্রান্ত হয়, তাহলে আপনি কি দেখে বুঝবেন আর কি মেডিসিন দিবেন, কখন দিবেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আমি আজকে আপনাদের কৃমি নিয়ে সব ধারণা আর কি দিয়ে দেবো। তো যখন আপনারা দেখবেন যে হাঁসের কৃমির কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখবেন হাঁসের পাখনাগুলো আপনার হলো শুষ্ক হয়ে যাবে। আপনার পায়খানা দেখেও আপনারা চিনতে পারেন যদি পায়খানার সঙ্গে রক্ত পড়ে, আর রক্ত হলেও কিন্তু সেটা হলো কৃমির লক্ষণ। আর দেখবেন যে হাঁস আপনার সুন্দর চকচকে হাঁসগুলো দেখবেন যে দিন দিন শুকায় যাইতেছে এবং পাখনাগুলো কেমন যেন পড়ে যাইতেছে আর বাদামি আকার ধারণ করবে। খাকি ক্যাম্বেল হাঁস, সেই হাঁসগুলো কিন্তু বাদামি আকার ধারণ করে। যখন বাদামি আকার ধারণ করে তখন কিন্তু বুঝতে হয় যে হাঁসের হলো কৃমির সমস্যা। তো এই মূলত হলো এই 3-4টি লক্ষণ থেকে কিন্তু হলো বোঝা যায়। তারপরে হাঁস কিন্তু অতিরিক্ত দুর্বল হয়ে যায়, হাঁস খাবার খাইতে চায় না। তো যখনই হাঁসে খাবার অনীহা দেখা দিবে, পাখনাগুলো সূক্ষ্ম হয়ে যাবে, বাদামি আকার ধারণ করবে, পায়খানার সঙ্গে রক্ত পড়বে। তো এই কিছু টেকনিক আপনারা দেখে আপনারা বুঝবেন যে হাঁসের হলো কৃমির সমস্যা। যখন হাঁসের কৃমির সমস্যা হবে তখন কিন্তু হাঁস আপনার আস্তে আস্তে, আর একটা বিষয়, আস্তে আস্তে কিন্তু ডিমটা কমায় দেবে। যখন দেখবেন যে ডিম কমায় দিতেছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবেন, না হলে কিন্তু এই ডিম কিন্তু একেবারেই কিন্তু বন্ধ হয়ে যাইতে পারে। তো আসলে আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু আপনাদের সব কিছু হলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আসলে যারা বুঝে তারা আমাকে ফলো করে, আর যারা না বুঝে তারা কিন্তু ফলো করে না। তো অবশ্যই আমি যারা আমাকে ফলো করেন অবশ্যই আমি তাদেরকে বলবো যে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই যে কৃমির যে কথাটা আমি আজকে বলতেছি, যে কৃমির যে ডোজ কীভাবে আপনারা করবেন, কখন করবেন আর কীভাবে হলে চিনবেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কৃমি যদি আক্রান্ত হয় হাসে, তাহলে আপনি কি কি দেখে হলো বুঝবেন, লক্ষণগুলো আপনারা বুঝবেন। তো মূলত কৃমি এমন একটা বিষয়, তো লক্ষণগুলো অবশ্যই মাথায় রাখবেন। আগে লক্ষণগুলো দেখে কিন্তু অবশ্যই প্রপার 3 মাস অন্তর অন্তর কিন্তু কৃমির ডোজটা হলেও করবেন। 3 মাস অন্তর অন্তর কৃমির ডোজ করলে আপনার হাঁসে কোনো সমস্যা হয় না। তো চলেন এখন আপনারা কৃমির ডোজ কীভাবে করবেন, কখন করবেন, খাবারের সঙ্গে দিবেন না পানির সঙ্গে দিবেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি কতটা হাঁসের জন্য ব্যবহার করবেন সেগুলো হলো বলবো। তো চলেন আগে ডিম দেখি, ডিমের পার্সেন্টেজ আজকে আমি দেখি, দেখার পরে আপনাদের এই বিষয়টা আমি পুরোপুরি হলো বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনাদের যদি পুরোপুরি বুঝাই দিই তাহলে কিন্তু আপনারা বিষয়টা হলো বুঝতে পারবেন, আর এগুলো প্রয়োগ করলে আপনার আর হাঁসের কোনো সমস্যা হবে না। তো কৃমি একটা কিন্তু মারাত্মক একটা বিষয়। যদি আপনি হাঁসকে সুন্দরভাবে যদি লালন পালন করতে চান, এই কৃমিতে যদি আপনার হাঁস আক্রান্ত থাকে সেই হাঁসে কিন্তু ভালো পার্সেন্টেজে ডিম দিবে না কখনোই। কিন্তু দেখেন মূলত ডিম এই জায়গাটাই এলো আমার সবসময় বেশি পারে, কারণ এখানে এলো আমার হলো তাটা আর কি করে দেওয়া। বাবা তো দেখেন আমার ছেলে বড়োটা উঠাচ্ছে এই পাশে, আর ছোটোটা উঠাচ্ছে ওই পাশে। তো মূলত হলো ছোটোটা খুবই হলো বেয়াদব টাইপের রয়েছে, একটু দুষ্টু টাইপের রয়েছে। ভাঙে না জানো, ডিম ভাঙে না জানো মেঘ। তো ওরা ডিম উঠাক, আর আমি আপনাদের সর্বশেষ দেখাবো যে কতটা ডিম আজকে আসছে টোটালে। তো ডিমের প্রোডাকশন আজকে মোটামুটি ভালোই আছে।
দেখা যাক কত পিস আসছে। তো ও উঠাক, আর আমি আপনাদের বলি যে কৃমির ডোজ কখন করবেন, আর আপনাদের চিনালাম আসলে কী কী দেখে আর কি বুঝবেন যে আপনার হাঁসের কৃমি আক্রান্ত। আমি আবারও বলে দিচ্ছি, হাঁসের পাখনাগুলো বাদামি আকার ধারণ করবে, পায়খানার সঙ্গে রক্ত আসবে, আপনার হাঁসে খাবার কমিয়ে দেবে, হাঁস দুর্বল হয়ে যাবে। এই 4টে লক্ষণ থেকে আপনারা বুঝতে পারবেন আপনার হাঁসে কৃমিতে আক্রান্ত হয়েছে। এখন কৃমিতে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেবেন কীভাবে, কখন চিকিৎসা নেবেন, আর কী কী মেডিসিন ব্যবহার করবেন। তো যখন আপনার হাঁসের কৃমিতে আক্রান্ত হবে তখন একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে সবসময়ের জন্য কৃমির ডোজটা যখন আপনি করবেন, আপনি আপনাদের ওখানে যে ওষুধই পান না কেন কৃমির জন্য, আমি হলো অ্যাভিনেক্স পাউডারটা হলো ব্যবহার করি কৃমির জন্য আর কি। অ্যাভিনেক্স খুবই আমার কিন্তু উপকার দেয়। আর তবে আপনাদের আমি সাজেস্ট করব এক সময় একটা কৃমির ডোজ কিন্তু হলো করবেন। যদি একবার অ্যাভিনেক্স করেন কিংবা 2বার অ্যাভিনেক্স করলেন, পরের বারে পায়রাভেটটা করবেন। মানে এটা হলো আলাদা আলাদা করলে কি হবে, আপনার ওই কৃমিতে আর কি এমন একটা প্রাণী, এই কৃমি আপনার অ্যাডজাস্ট করে ফেলে আর কি। আপনি 2বার যদি কৃমির ওষুধ একটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই ওষুধটা আপনার হলো কার্যকরী হবে না, মানে কৃমি মারা যাবে না, মানে এমন একটা প্রাণী এই কৃমি। তো যাই হোক, যেটাই ব্যবহার করেন আপনারা একটু উলটপালট করে ব্যবহার করবেন। এখন কৃমির ডোজটা আপনারা কখন ব্যবহার করবেন, যখন দেখবেন যে একটু ঠান্ডা আবহাওয়া, সবসময়ের জন্য রাত্রের দিকে কৃমির ডোজটা করার জন্য আপনারা করবেন যে সবসময় করে নে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি। তো মূলত ব্রাদার্স ডাক ফার্ম ইউটিউব চ্যানেলটা আপনাদের সবসময়ের জন্য পরামর্শ দেওয়ার চেষ্টা করে, আর আমি আপনাদের সবসময়ের জন্য পরামর্শ দিই, কারণ আমার খামারে আমি যেগুলো করি, আমি যেগুলোই ফল পাইছি এবং যেগুলোই ফল না পাইছি সেগুলোও কিন্তু আপনাদের শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আপনাদের ভালোবাসা এবং উৎসাহের জন্যই কিন্তু আমার পথটা এরকম সুগম হইতেছে, কারণ আপনাদের আমি ভালো ভিডিও হলো আপনাদের দিতে পারছি। আপনাদের ভালোবাসা এবং আপনারা যে পরিমাণ কমেন্ট করেন, তো আপনাদের একটা কমেন্টের জন্যই কিন্তু অনেক মানুষের কিন্তু অনেক উপকার হয়। তো যে ভাইরা আমাকে কমেন্ট করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যখন আমাকে কমেন্ট করেন, আপনি একটা কমেন্ট করলেন কিন্তু সেই কমেন্টটা কিন্তু শুধু আপনার একার উপকার হয় না, কারণ যারা হাঁস খামারে আছে তাদের প্রত্যেকে কিন্তু উপকার হয়। তো অবশ্যই আপনারা কমেন্টের ভিতর আপনারা আমাদের যে জানানোর চেষ্টা করবেন যে আপনাদের আসলে কি ভিডিওটা আসলে প্রয়োজন, যে আপনাদের যে সমস্যাগুলো অবশ্যই বলবেন, যাতে আমি আপনাদের বোঝানোর চেষ্টায় বোঝাইতে পারি এবং হলো বলতে পারি যে ভাই এই সমস্যা এইগুলো হলো আপনারা করেন। তো আপনারা যদি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসাই না করতে চান, যদি নাই করেন, তাহলে আপনাদের আমি কী করে বলবো আর আপনারা কী করেই বা বুঝবেন। তো অবশ্যই আপনারা আমাকে বারবার কমেন্ট করবেন, আর একান্তই যদি কারোর যদি খুবই ইমার্জেন্সির দরকার হয় তবে অবশ্যই আমার চ্যানেলে আমার নম্বর দেওয়া থাকে, ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া থাকে, অবশ্যই সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই আছে যারা আমাকে অনেক সাপোর্ট করে এবং আমাকে খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট দেন। এমনকি কিছু ভাই আছে আমার বিদেশের থেকেও কিছু ভাই আছে আমাকে প্রচুর পরিমাণে হেল্পও করে এবং আমাকে খুব ভালোবাসে। তো আশা করি তাদের ভালোবাসার প্রতিদান আমি দিতে পারবো, যে কোনো বিষয় দিয়ে হোক। তো আপনারা যদি কোনো সমস্যার ভিতর পড়েন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভাই, কারণ আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এইভাবে হলো আমার পথটা চলা। আপনারা আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করেন, আপনাদের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ। তো অবশ্যই আমি যাওয়ার আগে আরও একবার বলে যাচ্ছি, আপনাদের যেগুলো আমি বললাম সেগুলো আপনারা মাথায় রেখে করবেন। তো কৃমির আশা করি কোনো সমস্যা হবে না। তো এরকম নতুন ভিডিও আপনারা পাবেন, তো এরকম নতুন আরও অনেক ভিডিও পাবেন, চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন। তো অবশ্যই ভিডিও আরও এর থেকে আরও বেটার ভিডিও পাবেন। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকেন এবং আমার ছেলেদের জন্য দোয়া করবেন, তো যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে। তাই বলে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি।